ক্রিস কার্টুন বাংলায় আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কি রে রোমা, কি হয়েছে কি তোর? সকাল সকাল বুকটা অন্ধকার করে বসে আছিস কেন রে? মুখ অন্ধকার কোথায় গো মা? বলো, মুখ ফুলিয়ে বসে আছে। এই বল্টু, তুই আর খেপাস না ওকে, না হলে কিন্তু আবার এখনই কান্না শুরু করে দেবে। একদম ঠিক কথা বলেছ মা, এখনই মুখটা হা করে দেবে। হা করব না তো কি করব? তুই আমাকে এমনি এমনি করে খেপাবি আর আমি কাঁদবো না? তুমি একটু ভালো না দাদা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, যা। আরে বাবা, হয়েছে হয়েছে, সকাল সকাল তোদের ঝগড়া শুরু হয়ে গেল। আচ্ছা বল তো রোমা, তোর কি হয়েছে? খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, খিদে তো পেয়েছে। আমাকে তাড়াতাড়ি মাছ দিয়ে ভাত দাও মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, বুঝে গেছি, এই বড় বুড়িটার সকাল সকাল মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তাই তো বুক ফুলিয়ে বসে আছে। তুই কচু বুঝেছিস দাদা। আহা রমা, কি হয়েছে বল না? তোর শরীর ঠিক আছে তো? মা, আমার শীতকাল একটুও ভালো লাগে না। ও মা, শীতকাল পড়েছে বলে মন খারাপের কি আছে? স্নান করার কথা ভাবলেই তো আমার খুব ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি বালতিতে করে এক বালতি জল রোদে দিয়ে দেব, দেখবি গরম জল দিয়ে স্নান করলে আর ঠান্ডা লাগবে না। আয় তোরা দুজনে খেতে আয়, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়। আমি রান্নাঘরে গেলাম। আয় রে আয়, তোরা খেতে আয়, আমি তোদের খাবার দিয়ে দিয়েছি। এই টুনি, তাড়াতাড়ি খা, আমার কিন্তু এবার দেরি হয়ে যাবে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। এই বুড়ি, একটু এইদিকে আয় তো। আসছি গো মা, আসছি। দেখেছিস টুনি, মা ডাকছে আমায়, তোরা তাড়াতাড়ি খেয়ে নে। আর হ্যাঁ, তোমরা কিন্তু খেয়ে দে এখানেই থাকবে, কোথাও যাবি না কিন্তু। কি হয়েছে গো মা? আমি তোমাকে নিয়ে
আর পারছি না, শুধু রোমা আর রোমা। কত দিকে সামলাবো বলো তো আমি? এবারে বলো, ডাকছো কেন? ঘর থেকে একটা বাটি এনে দে তো মা। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না বৌমা, ছেলের বাড়িতে আসবো, আমার আর কি অসুবিধা হবে? ছেলেকে আর নাতি নাতনির সাথে দেখা করব, সেই কথা ভাবলেই তো আমার সব অসুখ এমনিতেই সেরে যায়। আচ্ছা বৌমা, বলছি নাতনিটিকে দেখছি না তো, বাড়িতে নেই নাকি? তোমার নাতনি রেগে আছে গো ঠাকুমা। কথা বন্ধ করে মুখ ফুলিয়ে দেখো কোথাও বসে আছে। না না, রুমা মোটেই মুখ ফুলিয়ে নেই। দেখো না ঠাকুমা, তুমি আসবে বাড়িতে সবাই জানে, শুধু আমি জানি না। বলো তো ঠাকুমা, কার না রাগ হয়? বল্টু, তোমাদের দুজনে অনেক কথা হয়েছে, এখন গিয়ে স্নানটা করে নে। ও মা, আজকে কি স্নান করতেই হবে? আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে না বল্টু, কুয়ো পাড়ে রোদের জল রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি যা, না হলে জল ঠান্ডা হয়ে যাবে, তখন বুঝবি মজা।